কিছু দেই নাই, কিছু বাতাসের মতো আর কি, শরীরের পশম খারাপ গেছে। এই সপ্তাহখানিক আগে না, এই সপ্তাহখানিক এই জায়গায় উনি বসে এই যে এরকম এই টেবিলটার বইয়া একটা সিগারেট খামু নিয়ে বসি, কারণ গেছে গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনছেন কোশলি অ্যাট্রাকশন ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের ঘুরিয়ে একটি ভূত বাংলা দেখাবো এবং এখানে বিভিন্ন ধরনের ভৌতিক কর্মকাণ্ড হয়ে থাকে। এখানে মানুষজন অনেক ভয় থাকে, বাসাটি দেখলেই মনে হয় ভূতের। শুনতে পাওয়া যায় এখানে নাকি সন্ধ্যের সময় বা অমাবস্যা পূর্ণিমা রাতে যে যেন নুপুর পায়ে হেঁটে বেড়ায় এই বিল্ডিংয়ের মাঝ দিয়ে। এখানে আশেপাশে যারা থাকে এদের মুখ থেকেই শুনি যে এখানে কি কি ঘটনাগুলো হয়। পাঁচ বছর আগের কথা। আমার এই মনে করো ভাই বেটার মেয়ে আইছে, ওরা দুজনে এই কলে মনে করো ওই করতে আছে, আত্মাও দিতে আছে, বলে আত্মাও দিতে আছে পারে মনে করো পিছতো নাই, মনে করো ঠাস করে একটা থাবো গালে বেচা থাবর দিছে। ও মানে লোক ঠোক কিছু দেয় না, থাবো যেটা দিছে থাবর ছোট বইয়া পড়ছে। তাই আমি ওই জায়গায় দাঁড়ানি, এই যে এই পাকে করে এই জায়গায় দাঁড়ানি, এই জায়গায় ওই সময় লাইট ছিল না, আমাকে ওই জায়গায় লাইট ছিল না। সহনে কয় কি নানু আমার থাবো দিল, নানু আমার কিটা জিনিসটা থাবো দিল, আমি ওগুলো আমি আবার পিছতন যাই ধরছি, আমি ধরে কই আমি দিতে থাবটা দিলাম, থাবো দিলা কা তুমি আমার কই আমি কই কথা তুই কলাই তুই কল চাপতে লাগবে কা ওরে আমি বলতে দিনি, মানে বুঝলে ডরাইবো মাইয়া মনে করতে আর বলছিলাম মাইয়া, আমি কই কি তোর থাবো দিছি আমি, তুই ভয় পাবি হে লেগে আমি মনে কর থাবো দিছি কি লেগে জানো, তুই যে এখানে খারে খারে কল চাপতে আসো হে লেগে আমি তুই থাবো দিছি, না তুমি থাবো দিছি, আমি তো ভয় পেতে দেখে গেছি। তারপর বলছি পরে আবার ওরা করছে কি এই থাবর খাইয়া কতটুকু পর মানে ওই এই গদির সিঁড়িটা এই সময় রাস্তায় হেন্দে না, এই যে এই যে গেটটা ছিল এই জায়গা দেয়া রাস্তায় হেন্দে অন্ধকার, ওরা দুই বই ওখানে যায় তিনজন খারাইছে, ওই সিঁড়ির উপরে খারাইছে পরে ওই নিচের সিঁড়িতে খারাইছে রে, উপরে সিঁড়িতে না মানে নিচের সিঁড়ি আছে না, ওই সিঁড়ির উপরে দাঁড়ায় তিনজনের কথা কইতাছি, দাঁড়ায় খারাইতে পরে পুলির পিছন তো নাই এমন করে শুনতে না টান দা মনে করে পিছনে টান দিছে। এই বাদ যখন আমার থাবো ছিল ওই চালতা গাছ ছিল, ওই চালতা গাছটা খাইতে যখন ওখানে ওই জায়গায় বাথরুম, ওই জায়গায় এখনো গেলে আমাকে ভয় লাগে। সেদিনও আমি ওখানে দায়িত্ব মনে হয় একটা লোক খারাই দিছি, হঠাৎ করে মানে শরীর জমকা আমার বউ নাতি বউ ধরে এই কোনা দেখা আটটা আছে মানে আটটা আছে যে মানে আগুয়েছে আর খারেছে বা চাইয়ে দেখে কিছুই না, এরকম আছে এই জায়গায় আসছে। এরপর ওই জায়গায় একটা বাড়িটা ছিল, হ্যাঁ নামা ছিল নাচুকুরা, ও পাক ঘরের মধ্যে ঢুকছে আর পাক ঘর টাইম না মনে করে বাইকে লয়ে যায় আর দুইয়া, ও তো মনে কর চিল্লে উঠছে এই আমার ঘর থেকে লয়ে গেল ঘর থেকে লয়ে গেল, এই আমরা মনে কর বাইরেছি, তখন আমরা নন্দুক বাড়ি ভাড়া থাকি, তখন এসে আমরা বাইরেছি করে অজ্ঞান হয়ে গেছে, এই মনে করো আরো 20 বছর আগের কথা। হ্যাঁ সে আমাকে কাছে কইছে আমরা এই ঘর প্রথম যেখানে উড়াইলাম এরপর ওই যে লাবণী ডরাইলো না এই জায়গায় আছে এই সময় এই জায়গা দুই সে ওইখানে মানে উনি আজানের আগে উনি বাইরেছে, রাত 3টা ডিউটি দিছে, ডিউটি দিয়ে আজান দিব হের আগে মানে আধা ঘন্টা আগে বাইরেছে পরে বলতে একটা বোর মতো নাইতেছে, এখন কয় তুমি কেডা, এখন কয় তুই আমার সাথে আয়, কেডা তুই আমার সাথে আয়, কইতে মানে ওই গোডাউন উনি মানে এই যে গদি ভিতর থেকে বাইরেছে, গদি দূরে ছাড়া আসলো, গদি ভিতর বাড়িতে তো ওই বালিকা চাইছে পরে কয় কে কি তুমি ওদিক না পারে তুমি কেডা তুমি যা হাঁটতেছো কইছে পরে মানে ওই জায়গায় গেছে পরে মনে করো ওনার এককালে বালির মধ্যে পুরা বালির মধ্যে মানে গাড়ি হালাইছে, খালি এই পাও দুই হেনা ছিল বাড়া, এই পাও দুইটা ছিল খালি বাড়া, পুরা বালির মধ্যে গাড়ি হালাইছে, এই পাও দুইটা বাড়া ছিল এর মধ্যে আজান দিয়ে হালাইছে। আজান দিছে পর আবার ওই হানের দাঁড়ান ছিল, এটার মধ্যে একটা দাঁড়ান ছিল, ওই দাঁড়ানে দেখে কই কি গেল কই রমজান গেল কে নামাজ ছিল রমজান গেল কই আগুইছে ওখানে দেখে না পরে ওখানে দেখা যায় কি আর পার অর্ধেক দেখা যায়, এই হাসে টাইনা বাইর করছে পরে অজ্ঞানের মতো নিয়ে আসে, এই লোক কাহিনী আছে ওই জায়গায় এখনো আছে, সময় মতন পাইলে সময় মতন ধরে, সময় খারাপ। তারপরে এই যে আমাদের এই যে চাল ঘরের পিছনে যেটা এই যে পশ্চিম পাশের রুমটা আছে, ওই রুমের মাঝে মাঝে এখনো আমাবস্যা পূর্ণিমায় মানে এককালে সাদা কাপড় পরে পান খায়, মনে কর চুল ছাইরা দুজন বয়ে থাকে, এখন পর্যন্ত দেখা যায় এখনো আছে। আমার এই যে আমরা আমার নাতি দেখছি ওই কেডা নাজমুল দেখছে।